ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আফ্রিকা মহাদেশের নদ নদী সম্পর্কে জানব। আফ্রিকা মহাদেশের ভূপ্রাকৃতিক মানচিত্রে বহু উচ্চভূমি, মালভূমি ও হ্রদ এলাকা দেখা যায়। এই উচ্চভূমি আর হ্রদগুলোই হচ্ছে আফ্রিকার বড় বড় নদীর উৎসস্থল। বোঝা গেল? তাহলে আফ্রিকার বড় বড় নদীর উৎসস্থলগুলো কি কি? এই উচ্চভূমি আর হ্রদ। আফ্রিকার 5টি বড় নদী হলো নীল নদ, কঙ্গো নদী, নাইজার, জাম্বিসি এবং অরেঞ্জ। দেখো আফ্রিকার মানচিত্রে নীল নদ, কঙ্গো, জাম্বিসি, অরেঞ্জ এবং নাইজার নদী খুব সুন্দর করে দেখানো হয়েছে। তোমরা এই মানচিত্রটির মধ্যে এই নদীগুলো কিন্তু আঁকা শিখবে, মানচিত্রটি আঁকা শিখবে। এখন আমরা এই যে 5টি বড় বড় নদী রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিতভাবে জানব। প্রথমেই আমরা জানব নীলনদ সম্পর্কে। নীলনদের দৈর্ঘ্য কত? নীলনদের দৈর্ঘ্য 6650 কিলোমিটার। শুধু আফ্রিকার নয়, সারা পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10 ভাগ জলে কিন্তু নীলনদে দিয়ে বয়ে যায়। নীলনদের উৎস কোথায়? বুরুন্ডি মালভূমি ও ইথিওপিয়ার উচ্চভূমি। দুটো প্রধান ধারা এই নদী তৈরি করেছে। একটি হলো হোয়াইট নীল, যার উৎস আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি। অন্য ধারাটি হলো ব্লু নীল, যার উৎস ইথিওপিয়ার উচ্চভূমি। উত্তর সুদানের রাজধানী খার্তুম শহর হলো এই দুই ধারার মিলনস্থল। এই দুই ধারা কোথায় মিলিত হয়েছে? খার্তুম শহর। নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে করে তুলেছে সবুজ। এই নীলনদের জন্যই কিন্তু সাহারা মরুভূমি মরু অঞ্চল হওয়া সত্ত্বেও কিন্তু সবুজ। নীলনদ ভূমধ্যসাগরে ও মোহনার কাছে তৈরি করেছে বিশাল বদ্বীপ। নীলনদ হচ্ছে কি করেছে? ভূমধ্যসাগরে গিয়ে কিন্তু পতিত হয়েছে। অর্থাৎ এই নদীর মোহনা কোথায়? ভূমধ্যসাগর। এবং এখানে কিন্তু বিশাল বদ্বীপ সৃষ্টি করেছে। বোঝা গেল? মিশরের অধিকাংশ মানুষ নীলনদের ধারে কৃষিকাজ, পশুপালন ও বসবাস করে। খার্তুম, আসওয়ান, লাস্কার, কায়রো হলো নীলনদের ধারে গড়ে ওঠা বিখ্যাত শহর। এখন আমরা জানব কঙ্গো নদী সম্পর্কে। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কি? কঙ্গো। এর দৈর্ঘ্য কত? 4700 কিলোমিটার। এর প্রবাহের দিক পশ্চিম দিকে। দৈর্ঘ্যে নীলনদের চেয়ে কম হলেও জলপ্রবাহ কিন্তু যথেষ্টই বেশি। এর জলপ্রবাহ কিন্তু প্রচুর। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গোর সৃষ্টি। সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গোর সৃষ্টি হয়েছে। প্রতিদিন প্রচুর জল কঙ্গোর মধ্য দিয়ে আটলান্টিক মহাসাগরে পড়ে। প্রতিদিন প্রায় প্রচুর জল এই কঙ্গোর মধ্য দিয়ে কিন্তু আটলান্টিক মহাসাগরে পড়ছে। বয়ে যাওয়ার পথে বহু জায়গায় গভীর উপত্যকাও তৈরি করেছে। জাম্বিয়ার উত্তর প্রান্ত হলো এই নদীর উৎসস্থল। তাহলে এই নদীর উৎসস্থল কোথায়? জাম্বিয়ার উত্তর প্রান্ত। প্রায় ওই একই জায়গা থেকে পূর্ব দিকে সৃষ্টি হয়েছে জাম্বিসি নদী। কিসাঙ্গানি, বান্ডাকা, কিনশাসা, ব্রাজাভিল হলো কঙ্গোর তীরে গড়ে ওঠা বড় শহর। আর কঙ্গো নদী কোথায় গিয়ে পড়েছে? মোহনা কোথায়? আটলান্টিক মহাসাগরে। বোঝা গেল? তাহলে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? কঙ্গো। এর দৈর্ঘ্যগত 4700 কিলোমিটার। এখন আমরা জানবো নাইজার নদী সম্পর্কে। পশ্চিম আফ্রিকার প্রধান নদী হচ্ছে নাইজার। পশ্চিম আফ্রিকার প্রধান নদীর নাম কি? নাইজার। দেখো মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে নাইজার হচ্ছে পশ্চিম দিকে অবস্থান করেছে আফ্রিকার। পশ্চিম আফ্রিকার প্রধান নদী। এর উৎসস্থল আটলান্টিক মহাসাগর থেকে মাত্র 200 কিলোমিটার দূরে গিনি উচ্চভূমিতে। এর হচ্ছে উৎসস্থল কোথায়? গিনি উচ্চভূমি। বোঝা গেল? মানচিত্রটি দেখলে দেখা যাবে নদীটি আটলান্টিকের উল্টো দিকে সাহারা মরুভূমির দিকে প্রবাহিত হয়েছে। উত্তর দিকে টিম্বাকটু শহর পর্যন্ত প্রবাহিত হওয়ার পর আবার দক্ষিণ দিকে এসে কিন্তু নাইজেরিয়ায় প্রবেশ করেছে। মোহনার কাছে বদ্বীপ তৈরি করেছে, যা বেশ জনবহুল। এই মোহনার কাছে, অর্থাৎ এই নদীর মোহনা কোথায়? নাইজেরিয়া। সেখানে কিন্তু সে বদ্বীপ তৈরি করেছে এবং যা বেশ জনবহুল। এখানে চাষাবাদ, পশুপালন মানুষের জীবিকা, মানুষের প্রধান জীবিকা। এই নদী বদ্বীপের জলাভূমিতে প্রতি বছর কিন্তু প্রচুর পরিযায়ী পাখিরা উড়ে আসে। বোঝা গেল? এবার আমরা জানবো জাম্বিসি নদী সম্পর্কে। জাম্বিসি নদী
কোথা থেকে উৎপন্ন হয়েছে এবং কোথায় গিয়ে পড়েছে, দৈর্ঘ্য কত? জাম্বিসি নদী আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী। জাম্বিয়া, অ্যাঙ্গোলা আর কঙ্গো এই 3টি দেশের সীমান্ত অঞ্চল থেকে কিন্তু এই নদীর উৎপত্তি। কোথা থেকে উৎপন্ন তাহলে? জাম্বিয়া, অ্যাঙ্গোলা এবং কঙ্গো এই 3টি দেশের সীমান্ত অঞ্চল থেকে কিন্তু জাম্বিসি নদীর সৃষ্টি। এবং কোথায় গিয়ে পড়েছে? ভারত মহাসাগরে। জাম্বিসি নদী কোথায় গিয়ে পড়েছে? ভারত মহাসাগরে। বোঝা গেল? এই নদীর পথে সৃষ্টি হয়েছে পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। এই জাম্বিসি নদীর পথে সৃষ্টি হয়েছে কিন্তু পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। দুটো বড় জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু তৈরি হয়েছে এই নদীর পথে। তাহলে আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদীর নাম কি? জাম্বিসি। আর এই নদীর পথে কি দেখতে পাওয়া যায়? ভিক্টোরিয়া জলপ্রপাত। এখন আমরা জানবো অরেঞ্জ নদী। আফ্রিকার 5ম দীর্ঘতম নদীর নাম কি? অরেঞ্জ নদী। অরেঞ্জ নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? ড্রাগেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং কোথায় গিয়ে পড়েছে? আটলান্টিক মহাসাগরে গিয়ে কিন্তু পড়েছে। বেশ কয়েকটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটা জলবিদ্যুৎ কেন্দ্রও কিন্তু তৈরি করা হয়েছে। জলসেচের উদ্দেশ্যে প্রায় 29টা জলাধার তৈরি করা হয়েছে এই নদীতে। যাতে জলসেচ করা যায় তার জন্য 29টি জলাধার কিন্তু তৈরি করা হয়েছে এই নদীতে। বোঝা গেল? তাহলে আফ্রিকার এই 5টি বড় বড় নদীর কিন্তু প্রত্যেকেরই একটা ভূমিকা রয়েছে। তারা কিন্তু তাদের নিজস্ব কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে পালন করেছে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদের নদ নদী সম্পর্কে প্রশ্ন